সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। দিনে প্রচন্ড সূর্যের গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি এর অভ্রবেদে তুষার মৌলে নীল হিমাদ্রি স্থির ভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? কি সম্রাট? আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম। সম্রাট মহানুভব। মহানুভব, তারপরেও তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব? সম্রাট, কি সংবাদ আন্টিগন্স? তোমার সঙ্গেও কি? গুপ্তচর। সে কি? গুপ্তচর? আমি দেখলাম এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। কি লিখছিল যুবক? সত্য বলো। রাজাধিরাজ, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। উত্তম, বলো কি লিখছিলে? আমি সম্রাটের বাহিনী চালনা, সামরিক নিয়ম মাসাবধি কাল ধরে শিখছিলাম। কার কাছে? এই সেনাপতির কাছে। সত্য সেলুকাস? সত্য। কি অভিপ্রায় শিখছিল যুবক? সেকেন্দার শাহর সঙ্গে যুদ্ধ করবার জন্য নয়। তবে? আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। আমার পিতার নাম মহাপদ্ম। আমার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। তারপর শুনলাম ম্যাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম, যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে। এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম, শুধুমাত্র আমার হৃতরাজ্য পুনরুদ্ধার করার জন্য। আমি এরও বুঝি নাই। যুবকের চেহারা, কথাবার্তা আমার মিষ্ট লাগত। আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম। বুঝিনি যে বিশ্বাসঘাতক। কে বিশ্বাসঘাতক? এই যুবক। এই যুবক না তুমি? আন্টিগন্স, আমার বয়স নামানো পদবি মেনে চলো। জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। আন্টিগন্স, বিরক্ত হও। আন্টিগন্স, আন্টিগন্স, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। এত সামান্য সৈন্যাধ্যক্ষের এত দুস্পর্ধা! আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম। আমার স্বপ্নেরও অগোচর ছিল। যাও, এই মুহূর্তেই তোমায় নির্বাসিত করলাম। আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতি শোভা পায় না। আর যুবক সম্রাট, তোমায় যদি বন্দী করি? কি অপরাধে সম্রাট? আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো, এই অপরাধে। এই অপরাধে? ভেবেছিলাম সেকেন্দার শাহ বীর, দেখছি যে তিনি ভীরু। এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসেবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। সেকেন্দার শাহ এত কাপুরুষ তা ভাবিনি। সেলুকাস, বন্দী করো। সম্রাট, আমায় বধ না করে বন্দী করতে পারবেন না। চমৎকার! বাহ বাহ! যাও বীর, আমি পরীক্ষা করছিলাম মাত্র। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি হৃত রাজ্য উদ্ধার করবে। তুমি দুর্জয় দিক বিজয়ী হবে। যাও বীর, যাও, মুক্ত তুমি। ওই বদ্ধ জলার উপরে একটা ধোঁয়ার কুণ্ডলি উঠছে। পচা হাড়ের দুর্গন্ধে বাতাসের যেন নিজের নিঃশ্বাস আটকে আসছে। হে সুন্দরী বিভৎসতা, তুমি আমাকে অনেক শিখিয়েছ প্রেয়সী আমার।
তুমি আমাকে শিখিয়েছ সংসারকে ঘৃণা করতে, ক্ষমতাকে তুচ্ছ করতে, ঈশ্বরের অত্যাচারের বিপক্ষে সোজা হয়ে বুক ফুলিয়ে দাঁড়াতে। হে সুন্দরী, আমাকে সংসার হতে আরো দূরে টেনে নিয়ে যাও। নরকে হয় তাও ভালো। আহ, আহ, আমাকে আমাকে নিঃসহায় দরিদ্র ব্রাহ্মণ পেয়ে এই নীচ কুসংকুচ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়েছে। রোশো রোশো, আমি এই কুশগুচ্ছ নির্মূল করব। কেমন আর ব্রাহ্মণের নগ্ন পদে বিঁধবে? নমস্কার, আমি মহারাজ নন্দের মন্ত্রী। মহারাজ নন্দের মন্ত্রী? যাও যাও যাও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও। কেন, আমি কি অপরাধ করেছি? না, তুমি অপরাধ করবে কেন? তুমি কোনো অপরাধ করনি, রাজা কোনো অপরাধ করেনি, ঈশ্বর কোনো অপরাধ করেনি। যত অপরাধ আমার। মহারাজ আমার ব্রহ্মোত্তর বাজেয়াপ্ত করলেন, সে আমার অপরাধ। ঈশ্বর আমাকে গৃহ শূন্য করে আমার গৃহলক্ষ্মীকে সবলে ছিনিয়ে কেড়ে নিলেন, সে আমার অপরাধ। দস্যু আমার কন্যাকে অপহরণ করলে সে আমার অপরাধ। আর আমাকে দিন দরিদ্র পেয়ে এই কুশাঙ্কুর মাথা চাপ। এই এই কেমন আর বিঁধবে? তোমায় মহারাজের মাতামহের শ্রাদ্ধে পৌরোহিত্য করতে হবে। আমি দিন দরিদ্র অসহায় ব্রাহ্মণ বটে। কোনোদিন খেতে পাই, কোনোদিন পাই না, সত্য। আর না 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 না, আমি মহারাজের পৌরোহিত্য করব না, মরে গেলেও না। ক্ষত্রিয়ের দাসত্ব আমি করব না। শোনো ব্রাহ্মণ, কি অত্যাচার! ওহ, আমি নিজের কুঁড়ে ঘরে বসে কাঁদতে পারবো না। পুরুষদের ক্রন্দন শোভা পায় না। কিন্তু কি করব মন্ত্রী মহাশয়, কন্যার অপহরণে আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছে। শুদ্ধ কি তুমি দুঃখ পাচ্ছ ব্রাহ্মণ? আমার কি দুঃখ জানো? এই রাজারই আজ্ঞায় অন্ধকার কারাগৃহে আমার সাতটা পুত্রকে চক্ষুর সম্মুখে অনাহারে মরে যেতে দেখেছি। তবু তুমি তার মন্ত্রী? হ্যাঁ চাণক্য, প্রতিশোধ নেবার জন্য আমি বেঁচে রইলাম। চাণক্য, তুমি আমার সহায় হও। ব্রাহ্মণের ওপর যত অত্যাচার! সুন্দরী কি আজ্ঞা করো? সেই ব্রাহ্মণের লুপ্ত তেজ এসো আমরা পুনরুদ্ধার করি। আমি রাজার মন্ত্রী, তুমি হও রাজার পুরোহিত। আমি পৌরোহিত্য স্বীকার করলাম। ব্রাহ্মণের প্রভুত্ব যেতে বসেছে, তবু প্রলয়ের পূর্বে এই কলির ব্রাহ্মণ একবার দ্বাদশ সূর্যের মতো আকাশ উড়িয়ে দিয়ে চলে যাবে। চল চল, যাচ্ছি, চল। এ আবার কে? তুমি কোন গগন থেকে নেমে এলে চাঁদ? আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলি, নাচতে জানো? মহারাজ, আমি তোমার মাতামহের শ্রাদ্ধের পৌরোহিত্য করতে এসেছিলাম। তোমাকে কে আনতে গিয়েছিল? তোমার মন্ত্রী। তা মন্ত্রী ডেকেছে, তার কাছে যাও। তোমার শ্যালক আমাকে অপমান করেছে। শ্যালক মাত্রই অপমান করে? আরে হাজারো মগধের মহারাজের শ্যালক। যাও যাও এখান থেকে। এখানে আমরা ব্রাহ্মণের অনুযোগ শুনতে আসি। তা শুনবে কেন? ব্রাহ্মণ আজ আর সে ব্রাহ্মণ নাই। সে তেজ যদি ব্রাহ্মণের থাকতো, কিন্তু সে প্রতাপ এখনো লুপ্ত হয় নাই যেন। ওইখানে দাঁড়িয়ে আমার উপর চোখ রাখাবে ভিক্ষুক? বেরিয়ে যাও এখান থেকে। তুমি এত দূর স্পর্ধা! তুমি ব্রাহ্মণের শিখা ধরে টানলে। আমি বেরিয়ে যাচ্ছি, তবে যাবার আগে বলে যাই মহারাজ নন্দ,
এই নন্দবংশ ধ্বংস না করি তো আমি জনকের সন্তান নই। তোমার রক্তে রঞ্জিত হস্তে এই শিখা বাঁধবো, এই প্রতিজ্ঞা আমি করে গেলাম। আর ভবিষ্যৎবাণী করে যাই, একদিন এই ভিক্ষুকের পদতলে তোমাকে জানু পেতে প্রাণ ভিক্ষা চাইতে হবে, আর আমি সে ভিক্ষা দেব না। ব্রাহ্মণকে গলা ধাক্কা না দিলেই হতো। শ্রাদ্ধে এত মজা কখনো দেখিনি। মেয়ের বিয়েতে এরকম নাচ গান হয় বটে। সেও এক রকমের শ্রাদ্ধ। কিরকম? শ্রাদ্ধ 3 রকমের, যথা বাপের শ্রাদ্ধ, তার নাম শ্রাদ্ধ; মেয়ের শ্রাদ্ধ, তার নাম বিয়ে; আর টাকার শ্রাদ্ধ, তার নাম মোকদ্দমা। আর ভূতের বাপের শ্রাদ্ধ, তার নাম যা গড়াচ্ছে। আসুন আসুন। একি, একে আবার এখানে আনলে কেন? মহারাজ যে আজ্ঞা করলেন অবিলম্বে। তাই বলে এখানে, এই প্রমোদ উদ্যানে? আরে একটা তো ভদ্রতা আছে। তোমার মুখে এই কথা শুনে প্রীত হলাম বৎস। প্রীত খাবার মতো কোনো কাজ করবার জন্য তোমায় এখানে নিয়ে আসতে বলিনি। আজ্ঞা হয়তো আবার রেখে আসি। ও হ্যাঁ মন্ত্রী মহাশয়, তুই যে সেই রকম করলে। কিরকম? একজন পালকি চড়ে গিয়ে দেখে যে ট্যাঁকে পয়সা নেই, ভাড়া দিতে পারে। শেষে বেহারাদের বলে, আমার কাছে পয়সা নেই, আমাকে যেখান থেকে এনেছিলে সেখানেই রেখে এসো, আমি না হেঁটেই আসবো। আরে একজন তো সত্যি তাই করেছিল। তাই নাকি? কুয়ো কাটিয়ে দলে বলল না বলে মজুরদের বললে, আচ্ছা দে বাপু, তোদের কুয়ো তোরা বুঝিয়ে দে, আমি অন্য মজুর দিয়ে আমার কুয়ো কাটিয়ে নেব। শোনো মা, তোমার পুত্র চন্দ্রগুপ্ত জীবিত আছে? আছে? কোথায় সে? তাই জানবার জন্য তোমায় ডেকেছি। আমি জানি না বৎস। তুমি জানো? বলো বলো, সে কোথায়? নইলে নন্দকে তো জানো। নন্দকে জানি না? আমি তাকে কোলে করে মানুষ করিয়েছি, বুকে করে ঘুম পাড়িয়েছি। সে গৌরব তুমি করতে পারো। বলো চন্দ্রগুপ্ত কোথায়, নইলে আমায় বধ করবে। কিন্তু মরবার আগে একবার চন্দ্রগুপ্তকে দেখতে চাই। না 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 না, তোমায় অত শীঘ্র শেষ করলে চলবে না। তোমায় আজীবন কারারুদ্ধ করে রেখে দেবে, অনাহারের জ্বালায় তিলে তিলে দগ্ধ করে মার। না, এত নিষ্ঠুর তুমি হবে না। আমি তোমার মা। মা? পিতার দাসী হয়ে এত স্পর্ধা যে মহারাজের মা হতে চাও? আমি মহারাজের মা হতে চাই না। তুমি চিরদিন মহারাজ হয়ে থাকো, আমি শুধু চন্দ্রগুপ্তের মা। ওই আমার পরম গৌরব। এখনো বলো চন্দ্রগুপ্ত কোথায়? যদি জানতামও তবু বলতাম না। শুনেছি শুনেছি সে আমার বিপক্ষে বিদ্রোহের সূচনা করছে। ভগবান ভগবান, এই কথা সত্য হোক। চন্দ্রগুপ্ত যেন তার মাতার অপমানের প্রতিশোধ নেয়। এই কে আছিস? একে নিয়ে যা কারাগারে। মহারাজ নন্দ, আমি তোমার মাতা নই, কিন্তু আমি নারী, নিঃসহায়া নারী। নারীর লাঞ্ছনা, দুর্বলের প্রতি অত্যাচার নারী সইতে পারে, কিন্তু ধর্ম সহে না যেন। এখনো বলো চন্দ্রগুপ্ত কোথায়? এই চন্দ্রগুপ্ত তোমার সম্মুখে। মা, মা, তোমার এই অপমান চন্দ্রগুপ্ত জীবিত থাকতে? ভীরু পাষণ্ড কাপুরুষ মহারাজ নন্দ, এর প্রতিফল তুমি পাবে। এসো এসো মা। এই গৃহ আপনার গৃহ, আমি আপনার অনুগত বন্ধু। আপনার জন্য আমার এই পার্বত্য সৈন্য প্রাণ দেবে। চন্দ্রকেতু, তুমি এই মলয় রাজ্যের অধীশ্বর। তোমার এই অশিক্ষিত সৈন্যকে
গ্রিক প্রথায় আমি শিক্ষিত করে তুলব। কিন্তু এই চাণক্যকে? শুনেছি তিনি একজন অতি বুদ্ধিমান বিচক্ষণ ব্রাহ্মণ। নন্দের প্রতি তার অনেক দিনের ক্রোধ। শুনেছি তিনি বাতাসের সঙ্গে কথা বলেন, অগ্নির সঙ্গে মন্ত্রণা করেন। এখন তোমার উপর আমি নির্ভর করতে পারি? মহারাজ চন্দ্রগুপ্ত, আমি যখন আপনাকে একবার মগধের ন্যায্য মহারাজ বলে ডেকেছি, যখন একবার ভাই বলে আলিঙ্গন করেছি, তখন রাজভক্ত চন্দ্রকেতু চিরদিন আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত। চন্দ্রগুপ্ত, আসছি মা। চলো চন্দ্রকেতু, মা তার আশীর্বাদ গ্রহণ করে আসি। বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তোলে, আইরে বসন্ত নিয়ে আয় তোর নূতন গানে, নূতন পাতায় নূতন ফুলে। কে গান গাইছে? আমার বোন ছায়া। শুনি বরে প্রেম ফাদে তারা সভাসে কাঁদে। মা, আমি শুধু করই। মা, আমি অন্যায়ের প্রতিশোধ নিতে বেরিয়েছি, আগুন জ্বালিয়েছি। যখন যখন নন্দ আমাকে শুদ্রাণী মা বলে সম্বোধন করলো, যখন তার আত্মায় পাঁচাল আমার কেশ আকর্ষণ করলো। মা, মাগো, প্রপীড়িতা সীতার অশ্রু জলে লঙ্কা ভেসে গেল, লাঞ্ছিত দ্রৌপদীর ক্রোধে কুরু বংশ ভস্ম হয়ে গেল। অবলার উপর অত্যাচারে একটা জাতি উচ্ছন্ন যায় মা, নন্দ বংশ তো কোন ছাড়। আমি এর যোগ্য প্রতিশোধ নেব। চন্দ্রগুপ্ত, দেখো কাকে নিয়ে এসেছি। ইনি সেই ব্রাহ্মণ চাণক্য পণ্ডিত। প্রণাম হই। তুমি চন্দ্রগুপ্ত? আপনার দাস। তুমি পারবে? পারব, যদি আপনার কৃপা থাকে। আমি কেউ না, তুমি একা পারবে। এই বক্ষে হাত দিয়ে দেখো। কি দেখছো চন্দ্রগুপ্ত? ক্ষীণ রক্তস্রোত বইছে। মূর্খ! এ দেহে রক্ত নাই, এই হিমানি প্রবাহ। রক্ত যা ছিল সব জমাট হয়ে গিয়েছে। আপনি আমায় শুদ্ধ আজ্ঞা দিন। চন্দ্রগুপ্ত, তুমি অগ্রসর হও। পারবে? পারবো গুরুদেব, পারবো। আপনি আমার এই মহাযজ্ঞের পুরোহিত হন। তুমি কি আজ্ঞা করছো প্রাণেশ্বরী? হ্যাঁ, ও তোমার আজ্ঞা। উত্তম উত্তম উত্তম। পাঁচ হয়ে শপথ করো যে এই ব্রাহ্মণের আদেশ তুমি সর্বদা পালন করবে। শপথ করছি গুরুদেব। হ্যাঁ, তুমি পারবে, তুমি পারবে। তোমাকে মগধের সিংহাসনে বসাবো, তোমাকে ভারতের অধীশ্বর করব। তুমি ইন্ধন প্রস্তুত করো। চন্দ্রগুপ্ত, আমি তাকে ব্রহ্ম তেজে প্রজ্বলিত করব। হেলেন, বীরবর সেকেন্দার মৃত্যু হয়েছে। কি করে জানলেন পিতা? সূর্য অস্ত গেলে পৃথিবী জানতে পারে না। তারপর আর কি? তিনি আমায় এশিয়ার সাম্রাজ্যের উত্তরাধিকারী করে গিয়েছেন। তিনি যা সাধন করতে ব্যর্থ কাম হয়েছিলেন, আমি তা সম্পূর্ণ করব। ভারতবর্ষ জয়! আশ্চর্য পুরুষের উচ্চাসা। মানুষের মাংস খায় না কেন বাবা? প্রথা নেই। সৃষ্টি করুন না, নাম থেকে যাবে। দুঃখের দুঃখ দূর করা, রোগীর সেবা করা, ক্ষুধার্তকে খেতে দেওয়া, অজ্ঞানকে জ্ঞান দেওয়া, এসব কি কিছুই নয়? কেবল স্বার্থের প্রসার। মাতৃহারা কন্যা আমার। আচ্ছা, তুমি অত রাত জেগে জেগে
বই পড়ো কেন? বই পড়লে মৌলিকতা নষ্ট হয়, তাই না বাবা? তুমি তো এখন বই পড়বে। আমি যাই। আমি সংস্কৃত শিখব। শুনেছি সংস্কৃত ভাষা ভাবুকতা, কবিত্ব, জ্ঞানের খনি। কে? ও, আন্টি কনস। হ্যাঁ, আমি হেলেন। পিতা গৃহে নাই। আমার আগমন কি তোমার কাছে অপ্রীতিকর? বলে লাভ কি? শোনো হেলেন, আমি শেষবার জিজ্ঞাসা করতে এসেছি, তুমি আমায় বিবাহ করবে কিনা? আমার পিতার স্তন্ধের উপর যে খড়গ তোলে তাকে আমি বিবাহ করতে পারি না। তার কারণ তুমি। আমি যখন তোমার পিতাকে জিজ্ঞাসা করলাম, তিনি ব্যঙ্গ ভরে বললেন, যার জন্মের ঠিক নাই তার সঙ্গে সেলুকাসের কন্যার বিবাহ অসম্ভব। তিনি সেনাপতি আর তুমি একজন সামান্য সৈন্যাধ্যক্ষ। তার জন্য নয় হেলেন, তিনি আমার জন্ম নিয়ে ব্যঙ্গ করেছিলেন। তুমি আমায় ক্ষমা করো হেলেন। যদি বা ক্ষমা করতে পারি, বিবাহ করতে পারি না। আন্টিগঞ্জ, হাত ছাড়ো! কাপুরুষ! আন্টিগঞ্জ! পিতা আপনার কন্যার গায়ে হস্তক্ষেপ করে এমন বর্বর কাপুরুষ গ্রীক আপনার সৈন্যাধ্যক্ষ। আন্টিগঞ্জ, তোমার শাস্তি মৃত্যু। নিয়ে যাও বদ্ধভূমিতে। পিতা, রাজ্য থেকে নির্বাসিত করুন, মৃত্যুদণ্ড দেবেন না। আন্টিগঞ্জ, অপরাধ স্বীকার করো। আমি কোনো মার্জনা চাই না। আমি চাচ্ছি পিতা। বেশ, কিন্তু আমার সাম্রাজ্যে যদি কখনো পদার্পণ করো আন্টিগঞ্জ, তোমার শাস্তি মৃত্যু। কাল যুদ্ধ? হ্যাঁ, চন্দ্রগুপ্ত আক্রমণ করবে? 101 বার সে কথা বলেছি, আবার সেই কথা এত রাত্রে জিজ্ঞাসা করতে এসছো কেন? গুরুদেব, গুরুদেব, এ যুদ্ধে কাজ নেই গুরুদেব। চন্দ্রগুপ্ত আমার পুত্র, আর নন্দ সেও আমার পুত্র। এক বৃন্তে দুটি ফুল। গুরুদেব, কাজ নেই। চন্দ্রগুপ্ত আমার পথের ভিখিরি হোক, বিবাদে কাজ নেই গুরুদেব। এখন নারীর কাকুতি শোনার সময় নয়, যাও শিবিরে যাও। নারীর কাকুতি? এতই অবজ্ঞ নারী? গুরুদেব, আপনি কি বুঝবেন এ বক্ষে কি ঝড় বইছে? আর তুমি কি বুঝবে নারী এই প্রতিহিংসা জ্বালা, এই মর্মদাহ? যাও, বিরক্ত করো না, যুদ্ধ অনিবার্য। যাও যাও। হে অদৃশ্য মহাশক্তি, এ কোন ভাগাড়ের মধ্যে দিয়ে আমাকে টেনে নিয়ে? কে 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 এত রাত্রে? আমি চাণক্য। এত রাত্রে কাত্যায়ন? নন্দের বৃদ্ধ মন্ত্রী এসেছিলেন। কি বললেন? তিনি বললেন, এই ভাইয়ে ভাইয়ে বিবাদ কেন? রাজ্য সমান ভাগ করে নিলেই তো হয়। নন্দ অবোধ ছোট ভাই। ছোট ভাই? খাসা চাল চেলেছে, পরাজয় অনিবার্য দেখে। যাও, চন্দ্রকেতুকে আমার শিবিরে পাঠিয়ে দাও। আমাকে ডেকে পাঠিয়েছিলেন? কাল যুদ্ধে আমাদের জয় নিশ্চিত। শোনো, তুমি সর্বদা চন্দ্রগুপ্তের পার্শ্বে পার্শ্বে থাকবে, একাকী থাকতে দেবে না একদম। সে কি ঘুমিয়েছে? হ্যাঁ গুরুদেব। ডাকবো? হ্যাঁ, না না না, দেখো না, তাকে জাগিও না, সে বিশ্রাম নিক, সে মুখ। তবে কাল মুরা জাগ্রত হবার পূর্বে যুদ্ধ যাত্রা করবে তুমি আর চন্দ্রগুপ্ত। জি আজ্ঞে। যাও যাও, উদার যুবক। না না না, উদার নয়, নির্বোধ যুবক, পরের জন্য সর্বস্ব পণ করে বসে আছে। আরে চন্দ্রগুপ্ত তোমার কে? মূর্খ। সেলুকাস, তুমি আজ আমার বন্দী। জানি আন্টিগঞ্জ, আজ তোমার হস্তে পরাজিত হয়েছে। আবার যদি যুদ্ধ হয়? আর যুদ্ধ হবে না সেলুকাস।
এই শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ? তুমি আমায় হত্যা করবে না? না না, হত্যা করব না। আমরা সুসভ্য গ্রিক জাতি, যুদ্ধে পরস্পরের বুকে ছুরি বসাই, হিংস্র ব্যাঘ্রের মতো পরস্পরের টুঁটি কামড়ে ধরি, যুদ্ধের পর শত্রুকে চিরান্ধ কারাগৃহে আজীবন বন্ধ করে রাখি, কিন্তু হত্যা করি না। না না অ্যান্টিগোনস, বরং আমাকে একেবারে হত্যা করো, তিলে তিলে বধ করো না। সেলুকাস, আমি শৈশবে পিতৃহীন, ভিক্ষুক করে ঈশ্বর আমাকে বিশ্বে ছেড়ে দিয়েছিলেন। দারিদ্র্যের কঠোর বাধা ঠেলে নিজের শৌর্য দক্ষতায় সৈন্যাধ্যক্ষ হয়েছিলাম। সে কি আমার লজ্জার কথা? আমি তো কখনো তা বলি নাই। আমার পিতাকে আমি তার সংবাদ তাকে দিতে পারি নাই বলে সে আমাকে জারজ বলে ঘৃণা করে দূরে দূরে রাখে। আমার পিতাকে তা আমি জানি না, কিন্তু বোধহয় তোমারই মতো তার মানুষের চেহারা ছিল। আমার জন্মের জন্য আমি দায়ী নই, আমার কার্যের জন্য আমি দায়ী। এই যে বাবা, বাবা, বাবা। হেলে, কন্যা আমার। সাদর সম্ভাষণ শেষ করে নাও রাজকন্যা। তোমার পিতাকে দণ্ড দিয়েছি, আজীবন কারাগারে বাস। তোমার কিছু বলবার আছে? বীরের প্রতি বীরের আচরণ বীরের বিচার্য, বন্দির প্রতি জয়ীর ব্যবহার জয়ীর অভিরুচি। অনধিকার চর্চা আমি করি না। সেলুকাস, তোমার কন্যা অতি পিতৃভক্ত দেখতে পাচ্ছি। তোমার রাজ্য সম্বন্ধে তুমি কথা কও। পিতার প্রতি কন্যার স্নেহ কন্যার বিচার্য, তোমার নয়। এখনো গর্ব? হান্টিগন্স, তুমি এখন জয়ী, একটা রাজ্যের অধিপতি। সেখানে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু আমারও একটা রাজ্য আছে। সে রাজ্যের অধীশ্বর আমি। সে রাজ্যে তোমার প্রবেশের কোনো অধিকার নেই। জান পিতা, আপনি বীর। যদি বীরের প্রতি বীরের এই যোগ্য ব্যবহার হয়, যান আপনি অন্ধকার কারাগৃহে। আপনিও পুরুষের মতো সহ্য করুন, আমিও নারীর মতো সহ্য করব। কিসের ভয়? এই আন্টিগন্স আমাদের উপরে চোখ রাঙাবে। হেলেন, হেলেন, তুমি আমায় বিবাহ করো, আমি তোমার পিতার কৃতদাস হয়ে থাকবো। হেলেন, তুমি প্রসন্ন হও। হেলেন, আমি এই সিংহাসন ছেড়ে দিচ্ছি। মূর্খ, প্রলোভন দেখিয়ে নারীর হৃদয় জয় করতে চাও? নারীর ধর্ম প্রভাত সূর্যের চেয়েও ভাস্বর, মৃত্যুর চেয়েও প্রবল, মাতার স্নেহের চেয়েও পবিত্র। সেই নারী ধর্ম তোমার এই ধুলি মুষ্টি দিয়ে ক্রয় করতে চাও? যাও, আমি তোমাকে ঘৃণা করি। উত্তম সেলুকাস, আর আমার অপরাধ নেই। প্রহরী, এই দুইজনকে অন্ধকূপে নিক্ষেপ করো। যাও, নিয়ে যাও। বিদায় দিন বাবা। হেলেন। এ কি বাবা, আপনার চোখে জল? বীর আপনি? আমি শিশুকে অনাহারে, বৃদ্ধকে লাঞ্ছিত, রুগ্নকে পরিত্যক্ত, মৃতদেহকে পদাহত, সব মর্মভেদী দৃশ্যকে দেখতে পারি, কিন্তু আপনার চোখে যে জল দেখতে পারি না বাবা। বাবা, বাবা, আপনার জন্য আমি কি না করতে পারি বাবা। আন্টিগন্স, হ্যাঁ আন্টিগন্স, আমি তোমায় বিবাহ করব। আমি তোমার কৃতদাসী, শুধু বাবাকে ছেড়ে দাও। না না হেলেন, কন্যা মূল্যে আমি মুক্তি ক্রয় করব না। চলো প্রহরী, যেখানে ইচ্ছে আমাকে নিয়ে চলো। বিদায়, বিদায় কন্যা। দাঁড়াও, দাঁড়াও সেলুকাস, মুক্ত তুমি। আমি জারজ হলেও গ্রিক, আমি কঠোর, কিন্তু এ অপূর্ব দৃশ্যে আমার চোখেও জল এসেছে। হেলেন, আমি তোমার যোগ্য নই। হেলেন, সেলুকাস, আজ থেকে আবার এই সিংহাসন তোমার।
কেবল যুদ্ধের কোলাহলে শুনছি। যুদ্ধ পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে। এত যুদ্ধ তৃষ্ণা কেন রাজকুমারী? আমি চন্দ্রগুপ্তকে দেখাতে চাই আমি তার অযোগ্যা নই। চন্দ্রগুপ্তকে ভালোবেসেছ? ভালোবেসেছি কিনা জানি না, তবে জাগ্রতে নিদ্রায় তিনি আমার ধ্যান। মরেছ কিসে? ওই রোগে, ভালোবাসার রোগে। তবে ওই রোগেই যেন মরি, তার চেয়ে সুখ মৃত্যু আমি আর চাই না। এই যে ছায়া, কি সংবাদ দাদা? আমার অশ্ব হত হয়েছে, অন্য অশ্ব চাই। চন্দ্রগুপ্ত কোথায় দাদা? সে বিপন্ন, আমি তার সাহায্যে যাচ্ছি। দাঁড়াও, আমিও যাব। উত্তম। ভগবান, যদি সুযোগ পেয়েছি যেন কৃতকার্য হই। তিনি বিপন্ন, আমি যেন তার প্রাণ রক্ষা করতে পারি। তাতে যদি প্রাণ দিতে হয় আমি হাসি মুখে প্রাণ দিতে পারি, কিন্তু তার বিনিময়ে একবার মুহূর্তের জন্য ভালোবেসে আমার পানে হেসে যান, তাহলেই আমার সার্থক মৃত্যু। ছায়া, অশ্ব প্রস্তুত। চলো দাদা। ওই সূর্য অস্ত যাচ্ছে, কাল আবার ওই সূর্য উঠবে। কে? কাত্যায়ন। কি সংবাদ? আমাদের যুদ্ধে পরাজয় হয়েছে। চন্দ্রগুপ্ত পলায়িত, তাই দেখে আমাদের সৈন্য ছত্রভঙ্গ হয়েছে। চন্দ্রকেতু কোথায়? আমি তাকে অশ্ব থেকে পড়ে যেতে দেখেছি। ওই যে চন্দ্রগুপ্ত এদিকে আসছে। যাও যাও, তুমি সৈন্যদের আশ্বাস দাও, বলো চন্দ্রগুপ্ত আসছে, পালায়নি। যাও, চিন্তা নেই। মুরা কি গুরুদেব? কাঁদতে জানো নারী, কাঁদতে জানো। ওই চন্দ্রগুপ্ত আসছে, ওর সামনে তোমাকে কাঁদতে হবে। খবরদার, এখন স্নেহ নয়, তিক্ত ভৎসনা। পুত্রের উপর মাতার অভিমান, তোমাকে অভিনয় করতে হবে, অভিনয়। আরে এই যে চন্দ্রগুপ্ত, তুমি যুদ্ধে জয়লাভ করে এসেছো। মুরা, তাকে তোমার বক্ষে নাও, বীর পুত্র তোমার। না না গুরুদেব, আমি জয়লাভ করে আসিনি। আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। অসম্ভব। মুরার পুত্র যুদ্ধক্ষেত্রে জয়লাভ করে কিংবা প্রাণ দেয়, সে পালায় না। পালিয়ে এসেছো? স্থির চিত্তে কথা বলছো চন্দ্রগুপ্ত? মরতে পারোনি? মা, ভাইয়ের গায়ে অস্ত্রাঘাত করতে পারবো না মা। কাপুরুষ নই মা, ভাই। যে ভাই তোমাকে নির্বাসিত করেছে, তবু সে ভাই। যে ভাই তোমার মাতাকে অপমান করেছে, যার রাজত্ব দৌরাত্মের নামান্তর। গুরুদেব, আপনি কি আমাকে ভ্রাতৃ বিরোধে আজ্ঞা দেন? ধর্মযুদ্ধে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণের উক্তি আমার হৃদয়কে স্পর্শ করে। চন্দ্রগুপ্ত, তোমার এই দৌর্বল্য আমি মাঝে মাঝে লক্ষ্য করেছি। অন্য সময় এই দৌর্বল্যে যায় আসে না। সময় সময় ক্রন্দন বিলাস, মুহূর্তে জীবনের সাধনা নিষ্ফল করে দিও না। যাও, যুদ্ধে অগ্রসর হও। মার্জনা করবেন গুরুদেব। চন্দ্রগুপ্ত, সত্যই কি আমার পুত্র তুমি? যে নন্দ। মা, তাকে মার্জনা করো মা। মার্জনা সর্বাঙ্গে দিবারাত্রে শত বৃশ্চিকের দংশনের জ্বালাকে শীতল করতে পারে এক নন্দের রক্ত। মাগো, মা শৈশবে কত তার সঙ্গে খেলা করেছি মা, তাকে কত খেলনা কিনে দিয়েছি। তোমার কাছে মিষ্টান্ন পেয়ে তার আধখানি ভেঙে নন্দর হাতে দিয়ে তাকে নিজে হাতে করে খাইয়ে দিয়েছি। একদিন এক পলাতক অশ্ব ছুটে যাচ্ছিল, নন্দ সম্মুখে পড়েছিল। আমি ছুটে গিয়ে তাকে বক্ষ দিয়ে ঘিরে অশ্বের পদাঘাত নিজের পিঠ পেতে নিয়েছিলাম মাগো। আর যুদ্ধক্ষেত্রে আবার সেই কোমল তরুণ ঢলো মুখখানা দেখলাম, আর সেই সব কথা আমার একসঙ্গে মনে পড়ে গেল। তার মাথার উপর খড়গ ওঠাতেই আমার পিতৃ রক্ত চেঁচিয়ে বলে উঠল, সাবধান চন্দ্রগুপ্ত ভাই, মগধের সাম্রাজ্য কি ভাইয়ের চেয়ে বড়? নন্দ তোমার ভাই, কিন্তু আমার কে? মা, গর্ভে ধারণ না করলে কি পুত্র হয় না বলো? নন্দের মাতার মৃত্যুর পর তুমি তাকে মানুষ করোনি, তাকে স্তন্যপান করাওনি, তাকে বুকে করে ঘুম পাড়াওনি মা। সেই জন্যই তো ক্ষমা করতে পারি না। সব কথা
নন্দ ভুলে যেতে পারে, আমি পারি। যখন অধম বাচাল আমার কেশ আকর্ষণ করলে, মা, আর নন্দ রুদ্রাণী মা বলে ব্যঙ্গ করলে। কাঁদো 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 অভাগিনী নারী, তুমি কাঁদো। এই তোমার পুত্র, এই তোমার পুত্র মা চেনে না, জানে না যে জগতে যত পবিত্র জিনিস আছে মায়ের কাছে কেউ নয়। জানি জানি গুরুদেব, জানি। না না, তুমি জানো না, নইলে মায়ের অপমানের প্রতিশোধ নিতে সন্তান দ্বিধা করে। মা যার সঙ্গে একদিন এক অঙ্গ ছেলে, এক প্রাণ, এক মন, এক নিঃশ্বাস, এক আত্মা, মা যে তার দেহের রক্ত নিংড়ে নিভৃতে বক্ষের কটাহে চড়িয়ে স্নেহের উত্তাপে জাল দিয়ে সুধা তৈরি করে তোমায় পান করিয়েছিল, যে তোমার অদরে আশা দিয়েছিল, রসনায় ভাষা দিয়েছিল, ললাটে আশিস চুম্বন দিয়ে সংসারে পাঠিয়েছিল। মা যার অপার শুভ্র করুণা মানব জীবনে প্রভাত সূর্যের মতো কিরণ দেয়, বিতরণে কার্পণ্য করে না, বিচার করে না, প্রতিদান চায় না, উন্মুক্ত উদার কম্পিত আগ্রহে শুধু আপনাকে বিলাতে চায়, এই সেই মা। মা, তুমি শুধু আমার মা নও, তুমি আমার ধর্ম, তুমি আমার সাধনা মা, তুমি আমার ঈশ্বরী মা গো। তাই যদি সত্যি হয় তবে যুদ্ধে অগ্রসর হও। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা মা, আশীর্বাদ করো মা। আমি এই মুহূর্তে যুদ্ধে যাচ্ছি। এই তো আমার শিষ্য। ক্ষণিক অবসাদ, প্রাণ থেকে ছেড়ে ফেলো চন্দ্রগুপ্ত, ওই তার আসছে। চন্দ্রগুপ্ত দৃঢ় হও, একা চন্দ্রগুপ্ত শতনন্দের সমান, যাও, এগিয়ে যাও। এইবার নন্দ নিজেকে রক্ষা করো, রক্ষা করো। তরবারি হাতে আমার হাত কাঁপে কেন? আমায় পথ করো না। নন্দ ছোট ভাই আমার পক্ষে আয়, নন্দ আমার পক্ষে আয়। চন্দ্রকেতু নন্দকে বধ করো না, বন্দি করো। এ কক্ষ অন্ধকার, আরসুলার হাত থেকে তো বেঁচেছি। এই কক্ষে কাত্যায়নকে বন্দি করে রেখেছিলাম। এই ঘরে তার 7 ছেলেকে না খেতে দিয়ে হত্যা করেছিলেন মহারাজ। অনুতাপ হচ্ছে নাকি? তবে চন্দ্রগুপ্ত আমায় বধ করবে না। যদি করে ওই ব্রাহ্মণ। তোমার ভয় করছে না বাচাল? মহারাজকে বধ করবে, তাতে আর আমার ভয় কি? ও, আমায় বধ করবে আর তোমায় ছেড়ে দেবে। মনে আছে তুমি চন্দ্রগুপ্তের মাতার কেশ আকর্ষণ করেছিলে? হ্যাঁ, করেছিলাম নাকি? তুমি চাণক্য পণ্ডিতের শিখা ধরে টেনেছিলে। কই, মনে পড়ছে না তো। এই যে মহারাজ। বিশ্বাসঘাতক মন্ত্রী। আমি বিশ্বাসঘাতক? তুমি আমায় বিশ্বাসঘাতক করে তুলেছ। তুমি কি বুঝবে নন্দ, সন্তানের জন্য বৃদ্ধ পিতার ব্যথা? আমার 7 পুত্রকে তুমি কেড়ে নিয়েছো, তাই তো তোমার কোনো অনিষ্ট করেনি। অন্যায় করেছি, ঘোরতর অন্যায় করেছি। আমায় ক্ষমা করো ব্রাহ্মণ। আমি ক্ষমা করলেও মন্ত্রী চাণক্য, সেই শীর্ণ ব্রাহ্মণ চাণক্য আজ মন্ত্রী। শুধু মন্ত্রী নহেন, তিনি মহারাজ চন্দ্রগুপ্তের গুরুদেব। আর মলয়রাজ চন্দ্রকেতু হলেন চন্দ্রগুপ্তের সেনাপতি। আমার মুক্তির জন্য একটু অনুরোধ করবেন? তুমি স্বয়ং এসে করো বাচাল। মন্ত্রী চাণক্য তোমায় ডেকে পাঠিয়েছেন, কোনো ভয় নেই, ভরসাও নেই। এসো, চলুন। এই দাসী পুত্র আজ মগধের সিংহাসনে। যদি মুক্তি পাই
ওকে কাত্তায়ন। এই নন্দের শ্যালক বাঁচা। প্রণাম হই। এখন যে ভারী ভক্তি, একদিন আমার শিখা ধরে টেনেছিলি, মনে আছে? স্মরণ নাই। স্মরণ করিয়ে দিচ্ছি। নন্দের পরিবার কোথায়? আমি তো জানি না। তুমি জানো? আগে জানি, মলয় পর্বতে। মিথ্যা কথা। আগে মিথ্যে কথা। কোথায় সত্য বলো? আগে পিত্রালয়ে। কাত্তায়ন, সেখানে সৈন্য পাঠাও, নন্দের পরিবারকে পাওয়া গেলে একে ছেড়ে দেব, আর যদি না পাওয়া যায় এর প্রাণদণ্ড হবে। প্রাণদণ্ড? নন্দের পরিবার তো সেখানে নেই। কোকরো সাপ নিয়ে খেলছো, মনে রেখো। এই শেষবার জিজ্ঞেস করছি, নন্দের পরিবার কোথায়? আগে মন্ত্রীর আশ্রয়ে। সম্ভবত সত্য, আর যদি মিথ্যা হয় মৃত্যু। যাও, নিয়ে যাও, নিয়ে যাও। সংসারে কিছুই ফেলা যায় না, আবর্জনাও সার হয়। এরই নাম চাণক্যের রাজনীতি। মানুষের কদর্য প্রবৃত্তিগুলোকে কাজে লাগানো চাই। যখন ছুরি সানাচ্ছ তখন মুখে হাসতে হবে, যখন পানিয়ে বিষ মিশাচ্ছ তখন আলাপে মোহিত করতে হবে। শঠে ষাট্টং সমাচারে। কিন্তু সমাজ মানি না। বিবেক, কুসংস্কার। চাণক্য, তুমি একেবারে পর্বত শৃঙ্গের কিনারায় দাঁড়িয়েছ। পড়বে, পড়েই যদি একটা প্রকাণ্ড উল্কাপাত হবে। আমি বলছিলাম নন্দকে মুক্তি দিলে হয় না? হয়, তবে তা হবে না। যাও, যুবকাষ্ঠ আর খড়গ প্রস্তুত করো। বলির জন্য চিন্তা নেই। প্রেয়সী, প্রেয়সী, তুমি এত কুৎসিত, তুমি যত দেখছি মুগ্ধ হচ্ছি। কি ভীষণ, অথচ কি সুন্দর। এবার সেকেন্ডার দিগ্বিজয় সম্পূর্ণ করব। চন্দ্রগুপ্ত, 1 বৎসরে তুমি ভারতে গ্রিক উপনিবেশ নির্মূল করেছ। এইবার তার শোধ দেব। বাবা, অর্ধেক এশিয়া তো আপনার সাম্রাজ্য, পৃথিবীময় আপনার যশ। সিন্ধুর পরপারে চন্দ্রগুপ্ত রাজত্ব করছে, তা আপনার এত চক্ষুশূল হয় কেন? সে গ্রিক নয় বলে? মানুষ তো। আমার কাছে জগতে 2 জাতি, এক যারা গ্রিক সভ্য, আর এক যারা গ্রিক নয়, বর্বর। বাবা, গ্রিক চিরদিন বিশ্বজয়ী ছিল না, চিরকাল বিশ্বজয়ী থাকবেও না। যুদ্ধের বিষয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না হেলেন, তুমি ভারী অবাধ্য মেয়ে। বাবা, মানুষের উচ্ছ্বাস আর অন্ত নেই, পরের সুখ দেখতে পায় না, পরস্পরের উপর কেবলই চোখ রাঙাচ্ছে আর গর্জাচ্ছে। প্রত্যেকের ইচ্ছে এই সসাগরা ধরিত্রীকে গ্রাস করে। জানি না অদূর ভবিষ্যতে এই পৃথিবীর কি হবে। ছায়া, কে? মহারাজ। যুদ্ধের পরে তোমার সঙ্গে এই প্রথম সাক্ষাৎ। তুমি আমার প্রাণ রক্ষা করেছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। ছায়া, কৃতজ্ঞতার কোনো প্রয়োজন নেই মহারাজ। আমরা হীন পার্বত্য জাতি, উপকার বিক্রয় করি না, মহৎ প্রবৃত্তির ব্যবসাও করি না। মহারাজের জীবন রক্ষা করতে পেরেছি, এই সৌভাগ্যই আমার যথেষ্ট পুরস্কার। ছায়া, তুমি একটা প্রহেলিকা। মহারাজ, আমরা বাল্যকাল হতে মৃগয়া করতে শিখি, যুদ্ধ করতে শিখি, প্রতারণা করতে শিখি না। ছায়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি আপনাকে ভালোবাসি কিনা জিজ্ঞেস করছেন? না মহারাজ, আমি আপনাকে ঘৃণা করি। প্রাণ রক্ষা করে ঘৃণা? নারী চরিত্র অপূর্ব প্রহেলিকা।
বহুদিন পূর্বে সিন্ধু নদ তীরে সেকেন্দার শাহ সম্মুখে সেলুকাসের কন্যা সেই সজল দৃষ্টি, সেও কি ভালোবাসা না শুদ্ধ কৃতজ্ঞতা? এই যে বন্ধু, ব্রাহ্মণের আজ্ঞা, আজ রাত্রি ভূতপূর্ব মহারাজ নন্দের বলি হবে। বলি হবে? ব্রাহ্মণের আজ্ঞা? আমি তবে কে? মগধের মহারাজ না? চন্দ্রকেতু, এ প্রাণদণ্ড হবে না। আমি মার্জনা পত্র লিখে দিচ্ছি, বলো এ মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞা, মিনতি নয়। যাও। মহারাজ ক্ষমা করুন। কিসের জন্য ছায়া? যিনি আমার জাগ্রতে ধ্যান, নিদ্রায় স্বপ্ন, যার দর্শন তীর্থ অদর্শন অভিশাপ, তাকে ঘৃণা করব। তবু ইচ্ছে হয় যদি ঘৃণা করতে পারতাম। কেন ছায়া? আমি তোমার কি করেছি? কি করেননি? আপনি আমার আহারে ক্ষুধা, শয়নে নিদ্রা, সর্বসময়ের শান্তি কেড়ে নিয়েছেন। ছায়া, ভূতপূর্ব মহারাজ নন্দ, দেখছো যে ব্রাহ্মণের প্রতাপ এখনো যায় নাই। ভারত যতদিন ভারত, ততদিন এই ব্রাহ্মণ এই সমাজ শাসন করবে। আমাকে কি তোমার দম্ভ শোনাবার জন্য এখানে আনা হয়েছে? ওটা কি দেখছো? খড়গ। ওই দেখো যুপকাষ্ঠ। এখনো কি বুঝতে বাকি আছে তোমাকে এখানে কি জন্য আনা হয়েছে? আমায় বধ করবে? এই কি তোমার সনাতন সনাতন ধর্মের মর্ম কি ব্রাহ্মণকে আজ ক্ষত্রিয়ের কাছে শিখতে হবে? চাণক্য, চাণক্য, আমি কাত্যায়নের প্রতি, তোমার প্রতি অবিচার করেছি। আমায় আমায় ক্ষমা কর। আমি সেদিন তোমাকে বলেছিলাম না নন্দ, যে একদিন এই ভিক্ষুকের পদতলে বসে তোমাকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, আর আমি সে ভিক্ষা দেব না। নন্দ, আমি তোমায় ক্ষমা করেছি। খবরদার কাত্যায়ন, ক্ষমা নেই। পৃথিবীতে কেউ কাউকে ক্ষমা করে না। হৃদয়ের যে যন্ত্রণা ভেতরে টকবক করে ফুটছে, সে কি তোমার দু ফোঁটা শখের চোখের জলে ঠান্ডা হয়? যাও কাত্যায়ন, নাও খড়গ, তোমাকে এই সহস্তে বধ করতে হবে নন্দকে। তোমার 7 পুত্রকেও মেরেছে। নাও কাত্যায়ন, পুত্র হত্যার প্রতিশোধ নাও। খড়গ নামাও ব্রাহ্মণ। এর অর্থ কি চন্দ্রকেতু? এই মহারাজ চন্দ্রগুপ্তের মার্জনা পত্র। এ আজ্ঞা আমার জন্য নয়, বধ করো। এ রাজ আজ্ঞা, এ ব্রাহ্মণের আজ্ঞা। আমি ব্রাহ্মণের সম্মুখে নত জানু হয়ে বলছি, আমাকে রাজ আজ্ঞা পালন করতে। কোনো চিন্তা নেই কাত্যায়ন, যে ব্রাহ্মণ চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসাতে পারে, সে তাকে সিংহাসন থেকে নামাতেও পারে। সাবধান, এর জন্য যদি ব্রহ্ম হত্যা হয়, আর যদি নারী হত্যা হয়? আপনি নন্দকে ক্ষমা করুন মা। ক্ষমা নেই, আমি যে শূদ্রাণী। ক্ষমা ব্রাহ্মণের ধর্ম, শূদ্রের নয়। কিন্তু মা, এ রাজ আজ্ঞা। এ রাজ মাতার আজ্ঞা। বধ করো। এখানেই আমার পরাজয়। সর্বদেশের সর্বকালের নারীর কাছে আমি পরাজিত। কাত্যায়ন, কাত্যায়ন, বধ করো। কি করলে? কি করলে? বধ করলে? বধ করলে? বধ করলে? আমি কি করলাম? আমি কি করলাম? কে বধ করেছে? কার আজ্ঞায়? আমার আজ্ঞায়। ব্রাহ্মণ, আমি নারী, মূর্খ, দুর্বল। কিন্তু তুমি কি করলে ব্রাহ্মণ? ব্রাহ্মণ অবদ্ধ,
তোমাকে আমি রাজ্য থেকে নির্বাসিত করলাম কাত্যায়ন। কোনো কথা শুনতে চাই না। এই তোমার শাস্তি কাত্যায়ন। যাও। আমার আমার অপরাধের শাস্তি দাও, আমার অপরাধের শাস্তি দাও বৎস। তোমার অপরাধ মা, মায়ের অপরাধ সন্তানের কাছে। তুমি যাই করো মাগো, তবু আমার কাছে তুমি চিরদিনই মা। প্রতিহিংসা প্রতিহিংসা পূর্ণ, কিন্তু সে তো একটা ক্ষণিক উন্মাদনা। আমাকে ডেকে পাঠিয়েছেন গুরুদেব? হ্যাঁ চন্দ্রকেতু, চন্দ্রগুপ্ত আজ রাত্রিকালে দাক্ষিণাত্য জয় করে ফিরে আসছেন, তুমি জানো? জানি। তিনি নগরীতে উৎসবের আয়োজন করতে আমায় আজ্ঞা দিয়েছেন। যাও, আগে উৎসব বন্ধ করো। সে কি গুরুদেব? যাও। পিশাচি, পিশাচি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি ফিরে চলে যাই পিশাচি। জয় হোক বাবা, চারটি ভিক্ষা পাই। এত রাত্রে ভিক্ষা করতে বেরিয়েছো যে? সারাদিন কিছু খাইনি বাবা। আমার সহসা প্রাণ কেঁদে উঠছে কেন? ভিক্ষুক, ভিক্ষুক, তোমার কন্যা? হ্যাঁ 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 বাবা। গাইতে পারো বালিকা? গা তোমা। ঘনতম সাবৃত অম্বর ধরণী, গর্জে সিংহ চলেছে তরণী। গভীর রাত্রি গাহিছে যাত্রী, ভেদিছে ঝঞ্ঝায় উঠিছে স্বর। ওঠ মা, ওঠ মা, দেখ মা যাহি, এই তো এসেছি আর চিন্তা নাহি। জননী হীনা কন্যা লীনা, ওঠ মা, ওঠ মা, প্রদীপটি ধর। লঙ্ঘিবাণী পর্বত রাজি, তোর কাছে আমি এসেছি তো আজি। কোথায় জননী গভীর রজনী, গর্জে অশনি বহিছে চাণক্য, চাণক্য, তোমার চোখে জল চাণক্য। ভিক্ষুক, ভিক্ষুক, এই স্বর্ণপুষ্টি ভিক্ষা গ্রহণ করো। যাও যাও যাও, শীঘ্র এখান থেকে চলে যাও, যাও যাও যাও। এসো বন্ধু। আমার আগমন উপলক্ষে নগরী আলোকিত হবে, এ আদেশ পালিত হয়নি কেন চন্দ্রকেতু? মন্ত্রীর নিষেধ ছিল। পূর্বেই অনুমান করেছিলাম। মগধের মহারাজ আমি না চাণক্য? মগধের মহারাজ চন্দ্রগুপ্ত। ডাকো মন্ত্রীকে, আমি এই মুহূর্তে তার কৈফিয়ত চাই। ব্রাহ্মণের দম্ভ আমার ধৈর্যের শিখর ছাড়িয়ে উঠেছে। মহারাজের জয় হোক। আমার আজ্ঞা পালিত হয়নি কেন? আমি নিষেধ করেছিলাম বলে। কারণ জানতে পারি? কারণ ব্যক্ত করার সময় এখনো হয়নি। আমি জানতে চাই এ রাজ্যের রাজা আমি না চাণক্য? মহারাজ চন্দ্রগুপ্ত। কই? তা তো দেখছি না। দেখছি যে নিজের সাম্রাজ্যে আমি বন্দী, নিজের গৃহে আমি ভৃত্য। মন্ত্রী চাণক্য পাটলিপুত্রে নিশ্চিন্ত হয়ে বসে রাজভোগ খাবেন, আর মহারাজ চন্দ্রগুপ্ত তাই দেশ দেশান্তর থেকে আহরণ করে এনে দেবে। মহারাজ চন্দ্রগুপ্ত মন্ত্রী চাণক্যের আদেশ অবনত শিরে বহন করবে, আর চাণক্য চন্দ্রগুপ্তের আজ্ঞায় পদাঘাত করবেন। এই যদি আমাদের মধ্যে সম্বন্ধ হয়, তবে সে বন্ধন যত শীঘ্র ছিন্ন হয় ততই ভালো। সে মহারাজের অভিরুচি। চাণক্য যেচে কিন্তু এই মন্ত্রী পদ গ্রহণ করেনি। বেশ, এই মুহূর্তেই আমি অবসর নিচ্ছি। তার পূর্বে আমি কৈফিয়ত চাই। আমি কৈফিয়ত দেব না। সৈনিকগণ, বন্দী করো। শূদ্রের এত তো স্পর্ধা,
এখনো সেটা হয়নি মহারাজ। এই আমি মন্ত্রিত্ব ত্যাগ করলাম। চাণক্য নিশ্চিন্ত বিলাসে রাজধানীতে বসে নাই, আর চাণক্যের রাজভোগ সে আহার করে 2 মুষ্টি আতপ তণ্ডুল, শয়ন করে অজিন শয্যায়। সে রাজ্যের চিন্তায় তৃতীয় প্রহর রাত্রি উষ্ণ মস্তিষ্কে কুটির প্রাঙ্গণে পদচারণা করে। আমি চললাম। হ্যাঁ, যাবার আগে বলে যাই কেন আজ উৎসব নিবারণ করেছিলাম। ভূতপূর্ব মহারাজ নন্দের মন্ত্রী আজ রাত্রে উৎসবকালে নগরী আক্রমণ করবে মনস্থ করেছিল। তারা তোমার শয়ন কক্ষে সুড়ঙ্গ কেটে তোমাকে হত্যা করবার জন্য অপেক্ষা করছে। আমি সৈন্য পাঠিয়েছি তাদের বধ করতে। হ্যাঁ, আরো একটা কথা, বিজয়ী সেলুকাস সিন্ধু নদ পার হয়েছে, শত্রু চারদিকে সশস্ত্র। এটা উৎসবের সময় নয় চন্দ্রগুপ্ত, এই জন্য আমি উৎসব স্থগিত রেখেছিলাম। মার্জনা করুন গুরুদেব। কৈফিয়ত দেওয়ার পর চাণক্য আর মন্ত্রিত্ব করে না। আমি চললাম। মন্ত্রীকে অনুনয় করে ফেরাও বন্ধুভর। কেন? যেখানে চাণক্য নেই সেখানে কি রাজ্য চলে না? কিন্তু গুরুদেবটা করেছেন তোমারই মঙ্গলের জন্য। সেই জন্য কি ব্রাহ্মণ আমার ভাই নন্দকে হত্যা করেছিলেন? কিন্তু তুমি তো তার কাছে এই সিংহাসনের জন্য ঋণী। অপ্রিয় বাক্য বলতে তুমি বেশ পটু চন্দ্রকেতু, আমি জানি। অপ্রিয় সত্য কথা বলার অধিকার এক বন্ধুরই আছে। হ্যাঁ, সে বন্ধুত্ব হয় সমানে সমান। আমার ঔদ্ধত্য মার্জনা করবেন মহারাজ। আজ আমিও তবে বিদায় গ্রহণ করি। তবে যাবার পূর্বে একটা কথা বলে যাই মহারাজ। সম্পদে আমার বন্ধুত্ব উপেক্ষা করুন, কিন্তু বিপদে যেন আমি সেই অধিকার থেকে বঞ্চিত না হই। চন্দ্রকেতু চলে গেল। মহারাজ, যে 25 জন ঘাতক আপনার শোবার ঘরে সুড়ঙ্গ কেটেছিল, মন্ত্রী মহাশয়ের নির্দেশে আমরা প্রত্যেককে বধ করেছি। আচ্ছা, যাও। মহারাজের জয় হোক। কি সংবাদ? পিতৃরা নগর আক্রমণ করতে এসেছিল। আমাদের সতর্ক ও সশস্ত্র দেখে তারা ফিরে গিয়েছে। কে কে তোমাদের সতর্ক থাকতে বলেছিল? মন্ত্রী মহাশয়। মন্ত্রী মহাশয়? আচ্ছা, যাও যাও যাও। তুমি এ সময় এখানে কেন হেলেন? আবার যুদ্ধের পরিকল্পনা? কন্যা, তুমি গ্রীসের গৌরব খর্ব করতে চাও? গ্রীসের গৌরব জগতে বিশৃঙ্খলা অত্যাচার নিয়ে আসা নয় বাবা। গ্রীসের গৌরব সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হোমার। গ্রীসের গৌরব অসভ্য ইউরোপ খণ্ডে সূর্যের মতো কিরণ দেওয়ায়। যেমন ভারত আর্য যুগে এশিয়ায় আলো দিয়ে এসেছে, গ্রীস ও ভারত তাদের সংঘাতে যে প্রলয় হবে। যুদ্ধ তো হত্যার ব্যবসা। আমি সে কথা বিশ্বাস করি না বাবা। যুদ্ধ যদি আত্মরক্ষার্থে অনিবার্য হয়, যুদ্ধ করুন। যুদ্ধ করবেন শান্তি রক্ষা করতে, ভঙ্গ করতে নয়। একটা জাতি সুখে শান্তির ক্রোড়ে নিদ্রা যাচ্ছে, আপনি চাচ্ছেন সেই নিদ্রা ভঙ্গ করতে? আমি কন্যার বক্তৃতা শুনতে চাই না হেলেন। বাবা, এই মহাবিশ্ব পরিবারকে বিদ্বেষ অহংকার যেরূপ পৃথক করেছে, নদী পর্বত সমুদ্র সেরূপ পৃথক করেনি। হিংসা সহস্র ফনা বিস্তার করে ধেয়ে আসছে, আর সংসার মুগ্ধ দৃষ্টিতে তার পানে চেয়ে আছে। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। না মা, আমি তোমার হাতে জলগ্রহণ করব না। আমি শুদ্ধ জানতে এসেছি আমার পিতাকে। আমি তোমার মা, স্নেহের কি কোনো ঋণ নেই? আমি নিজে শৌর্যে সৈন্যাধ্যক্ষ হয়েছি, কিন্তু তুমি যে কলঙ্কের ছাপ আমার ললাটে দিকে দিয়েছিলে, সে কালিমা আজও গেল না। বলো,
বলো নারী, আমার পিতা কে? আমি তোমার কাছে তোমার পিতার নাম বলিনি, কারণ তোমার পিতার নিষেধ ছিল। যখন গোপনে আমাদের বিবাহ হয়েছিল, পরে অবশ্য তিনি এক অভিজাত বংশের কন্যাকে বিবাহ করে আমায় পরিত্যাগ করেন। সেলুকাস, সেলুকাস, শুনতে পাচ্ছ? আমি জারজ নই, জারজ নই। আমার মাতার বিবাহ হয়েছিল সেলুকাস। কে কে? তুমি তুমি কার নাম করলে? সেলুকাস, যার অধীনে আমি সৈন্যাধ্যক্ষ ছিলাম। তার অধীনে? তবু চিনতে পারোনি? তিনিও চিনতে পারেননি? আমি তো লক্ষ ছেলের মধ্যেও নিজের সন্তানটিকে বেছে নিতে পারি। মা, তবে কি মা? না না না, আমি উন্মাদিনী নই, আমি উন্মাদিনী নই। যদিও এখনো কেন যে উন্মাদিনী হয়ে যায়নি জানি না। তিনি সম্রাট, আর আমি তার ধর্মপত্নী হয়েও পথের ভিখারিনী। তবে কি? হ্যাঁ বৎস, সেলুকাসই তোমার পিতা। আমার মাথা ঘুরছে। আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? তুই কোথায়? কোথায় তুই? আশ্চর্য, শেষে আমারই প্রজা, আমারই সৈন্য বিপক্ষের সঙ্গে যোগ দিয়েছে। আজ আমার বাইরে শত্রু, ঘরে শত্রু, আর রক্ষা নেই, আর রক্ষা নেই। মহারাজ, দুর্গের দক্ষিণ প্রাকার ভগ্ন হয়ে গিয়েছে। শত্রু সৈন্য দুর্গে প্রবেশ করছে। করুক, যাও, আমি যুদ্ধ করব না, আমি নিজের ওপর প্রতিশোধ নেব। মহারাজ, শত্রু? কে শত্রু? শত্রু কেউ নয়, আসতে দাও। শত্রুকে, মিত্রকে আমি চিনি না। বাইরে শত্রু, ঘরে শত্রু। প্রকাণ্ড নদীর মাঝখানে ঝড় উঠেছে। এ তরীর কর্ণধার নেই, চাণক্য নেই যে মন্ত্রণা দেবে, চন্দ্রকেতু নেই যে আমার জন্য প্রাণ দেবে। কি শুনছি? মহারাজ চন্দ্রগুপ্তের জয়? আমি কি স্বপ্ন দেখছি, নাকি শত্রুর ব্যঙ্গধ্বনি? এসেছি বন্ধু, গুরুদেবকে পায়ে ধরে নিয়ে এসেছি। চন্দ্রকেতু, আর কোনো ভয় নেই। বন্ধু চন্দ্রকেতু, তোমার এই রক্তাক্ত দেহ? ওঠো ওঠো, চাণক্য সব পারে। গুরুদেব, কেবল মরা মানুষ ফিরিয়ে আনতে পারে না। এই মুহূর্তে অগ্রসর হও। গ্রীকের সাধ্য কি চাণক্যের সৃষ্টিকে ব্যাহত করে? ভারত সম্রাট চন্দ্রগুপ্ত, তুমি মহৎ। তুমি একদিন আমার প্রাণ রক্ষা করেছিলে, আমি তা ভুলিনি। আজ তুমি বিনা শর্তে আমাদেরকে মুক্ত করে দিলে, এও আমি ভুলব না। ভারত সম্রাট, আমি সন্ধির সমস্ত শর্তে সম্মত আছি। যে সাম্রাজ্য খণ্ড ছেড়ে দিলাম, তা পারি তো বাহু বলে আবার জয় করব। কিন্তু তোমায় কন্যা দিতে পারি না, কারণ তুমি হিন্দু। বাবা, হিন্দু মানুষ? হেলেন, নাচো, গাও, আমিও আজ তোমাদের সঙ্গে যোগ দেব। মহারাজ চন্দ্রগুপ্ত গ্রীকদের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন। কি আনন্দ! সখী, তুমি যে তার জয়গান গাও, তিনি কি তা শুনতে পান? কুঞ্জে কোকিল যখন গেয়ে ওঠে, কেউ শোনে কিনা শোনে, তাতে তার কিছু যায় আসে না।
নিজের জীবন তুচ্ছ করে তুমি তার জীবন রক্ষা করেছো, অথচ যদি আমার সহস্র জীবন থাকতো তাও আমি অনায়াসে চরণে ঢেলে দিতাম তার। আজ তাকে দেবার মতো আমার আর কিছুই নেই। তোমার অমূল্য হৃদয় আছে। পুরুষ তো তা চায় না, পুরুষ চায় নারীর রূপ। ছায়া, ছায়া। আনন্দে মত্ত অভাগিনী এখনো জানে না যে যুদ্ধে তার ভাই চন্দ্রকেতুর মৃত্যু হয়েছে। কিন্তু যখন জানবে, না না না, সে দুঃসংবাদ আমি দিই কেন? জগতে দুঃসংবাদ বহন করে এনে দেবার জন্য লোকের অভাব নেই। ছায়া। কে? মা। ছায়া, এতদিনে আমার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে মা। তুমি আমার ভাবী পুত্রবধূ, ভারতের ভাবী সম্রাজ্ঞী। না, মোরা আমি সন্ধি করেছি, যদিও সন্ধিপত্র এখনো স্বাক্ষর হয় নাই। কি সন্ধি গুরুদেব? মহারাজ চন্দ্রগুপ্ত সেলুকাসকে 500 হস্তি দেবেন, বিনিময় সেলুকাস হিন্দুকুশের বিজিত রাজ্য চন্দ্রগুপ্তকে অর্পণ করবেন। আর সন্ধি রক্ষার জামিন স্বরূপ চন্দ্রগুপ্তের সঙ্গে সেলুকাসের কন্যার বিবাহ হবে। সে কি? না না গুরুদেব, আমি সম্রাটের কন্যা চাই না। এই ছায়াই আমার পুত্রবধূ। এটা চাণক্যের মন্ত্রণা। রাজ্যের কল্যাণের ছায়ার স্বার্থ তুচ্ছ। তুচ্ছ? তুমি কি জানবে ব্রাহ্মণ নারীর ভালোবাসার কথা? ঈশ্বর, এ কি করলে? এ যে একসঙ্গে প্রেম ও মৃত্যু, আশা ও নৈরাশ্য, স্বর্গ নরক। পুরুষের কাছে নারীর সুখ দুঃখ সবই তুচ্ছ। একটা সমুদ্র, তরঙ্গহীন, শব্দহীন, অন্তহীন। যত দূর দেখা যাচ্ছে মৃত্যুর মতো স্থির। এই যে এসেছো বন্ধু। ব্যঙ্গের প্রয়োজন কি চাণক্য? আমি তোমার বন্দী। নাও এই ছোড়া নাও, আমার বক্ষে আমূল বসিয়ে দাও, তোমার মন্ত্রিত্বের পথ পরিষ্কার করো। তোমার অভিপ্রায় কি চাণক্য? আমি সাম্রাজ্যের জঙ্গল পরিষ্কার করে দিয়েছি। নাও না, নাও না এবার তোমার মন্ত্রিত্ব। তুমি মূর্খ, কিন্তু তোমার হৃদয় আছে, তুমি পারবে। ব্রাহ্মণের প্রভুত্বকে ক্ষমতার শিখরে উঠিয়ে ভ্রম ভ্রম সব ভ্রম, কাত্যায়ন সব ভ্রম। হৃদয়কে উপবাসী রেখে শাসন করা চলে না। শূদ্রকে চোখ রাঙিয়ে শাসাতে পারি, কিন্তু তার হৃদয়ে আবার ভক্তির স্রোত বহাতে পারি না। পারবো কোথা থেকে? কোথা থেকে পারবো? আমার আমার এই হৃদয়টা চিরে দেখো না বন্ধু। একটা শুষ্ক মরুভূমি, এক কোনা করুণা নেই, স্নেহ নেই, শ্বাস নেই। আমি কুষা নিয়ে কি করবো বলো তো? আশ্চর্য, তুমি অধীর চাণক্য। তোমার এই তীক্ষ্ণ বুদ্ধি। বুদ্ধি 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 শুনতে শুনতে অধীর হয়ে গেছি। চাণক্যর কি বুদ্ধি! একদিন ছিল যেদিন সংসার আমার কাছে উৎসব মন্দির বলে বোধ হতো। একদিন ছিল ওই মহাসিন্ধুর পার থেকে সেই স্বর, কি সঙ্গীত ভেসে আসে। মধুর দানি আয় চলে আয়, বলে আয় চলে আয় আমার পাশে। কেন এমন হচ্ছে আমার?
এই বালিকার স্বর শুনে কেন এমন হচ্ছে আমার? কি সঙ্গীত ভেসে আসে। এইদিকে এসো তো, এসো তো মা, এসো 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 এসো, এসো। এই একেবারে সেই মুখ, সেই চক্ষু দুটি। ভিক্ষুক, ভিক্ষুক, এই তোমার কন্যা? সত্য বলো। আমারই বই কি? আর কার? এই তোমাকে প্রচুর অর্থ দেবো, সত্য বলো। না বাবা, এ আমার মেয়ে নয়। পথে মানে কুড়িয়ে পেয়েছো না? কুড়িয়ে পেয়েছো? কোথায় পেলে? কোথায় পেলে? অবন্তিপুরে। অবন্তিপুরে এক ব্রাহ্মণের ঘর থেকে তুমি চুরি করে এনেছিলে একে না? সত্য বলো, সত্য বলো, কোনো ভয় নেই। ডাকাতি করেছিলে? হ্যাঁ বাবা। নদীর ধারে বাড়ি? হ্যাঁ। তখন এর বয়স 3 কি 4 বছর হবে। এর নাম কি বলেছিল? আত্রি। শুনেছো শুনেছো? কাত্রায় শুনেছো? এর বাপের নাম চাণক্য। এই তোমাকে আমি খুন করব না। না না না, তোমাকে আমি মারবো না, তোমাকে আমি মারবো না। ভিক্ষুক, ভিক্ষুক, জানো তো আমি সেই ব্রাহ্মণ চাণক্য। আমার মেয়েটি কেড়ে নিও না বাবা। তুমি আমার পথের ভিখিরি করেছো, তুমি আমাকে সম্রাট করেছো। এ আনন্দ না দুঃখ? এই দুঃখ না আনন্দ? একটা কিছু তো করতে হবে, একটা কিছু করতে হবে যাতে বুঝতে পারি আমি বেঁচে আছি। চাণক্য, চাণক্য। কাতাম, 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 তুমি নারী দেখতে পারো? নারী দেখো তো, দেখো না, দেখো না আমি বেঁচে আছি না? দেখো না, এই ইহকাল না পরকাল, এই স্বপ্ন না সত্য? নইলে এও কি সম্ভব? ভারতের শাসনকর্তার কন্যা তার দ্বারে এসে ভিক্ষি করছে। কোথায় ছিলি এতদিন? মা কোথায় ছিলি এতদিন? কোথায় ছিলি? কাতায় হোক, কাতায়, আমার শরীর অবসন্ন হয়ে আছে। কাতায়, আমি কথা বলতে পারছি না। কাতায়, আমায় কুটিরে নিয়ে চলো। কাতায়, কুটিরে নিয়ে চলো। চন্দ্রগুপ্তের সঙ্গে হেলেনের বিবাহ শেষে তাও হলো। এই যে হেলেন, আমি এতক্ষণ ধরে তোমারই প্রতীক্ষা করছিলাম। বাবা, আমি নিজেই এসেছি আপনাকে রাজসভায় নিয়ে যেতে। না না হেলেন, আমি যাব না। আপনার কন্যার বিবাহ উৎসবে আপনি যাবেন না? না, আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। বাবা, আপনার চোখে জল? যখন কথা ফোটেনি তখন থেকে হাতে গড়ে তুলে সেই কন্যাকে চিরজন্মের মতো বিদায় দেওয়া যে কি দুঃখ, তুই কি বুঝবি না? বিদায়ের দুঃখ কি একা পিতার? পিতাই ভালোবাসতে জানে, কন্যা জানে না। বাবা, বাবা, আপনার প্রতি ভালোবাসার জন্য আমি আন্টিগঞ্জকে বিবাহ করিনি, জানেন? সে কি, তুমি চন্দ্রগুপ্তকে ভালোবাসো না? এই কথাও বুঝিয়ে দিতে হবে। তবে তবে তুমি এ বিবাহ করলে কেন? বিবাহ নয় বাবা, আপনার হেলেনের মৃত্যু। আমি মানবীর মহাহিতে আত্মবলিদান দিয়েছি। এই বিবাহে দুই সভ্যতার মধ্যে একটা মহা ব্যবধান ভেঙে গেল। এত বড় বিবাহ জগতে এর পূর্বে আর কখনো হয়েছে? আর নয় বাবা, এবার আশীর্বাদ করুন। সুখী হও বৎসে। আসি বাবা। আন্টিগঞ্জ, তুমি এখানে এই অসময়ে? তুমি কি আমার পরাজয় ব্যঙ্গ করতে এসেছো? আমার পিতার সমাচার এনেছি।
কিন্তু হেলেন হেলেন আজ মহারাজ চন্দ্রগুপ্তের মহিষী। এর চেয়ে যোগ্যতর ব্যক্তির সঙ্গে তার বিবাহ হতে পারত না? আমি স্বয়ং যাচ্ছি রাজ দম্পতিকে আশীর্বাদ করতে। এর অর্থ কি? আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবেন কেমন করে, যিনি মুগ্ধা কৃষক কন্যাকে লুব্ধ করে ধর্মত তার পানি গ্রহণ করে তারপর তাঁকে আর তার পুত্রকে ভিক্ষুক করে জগতে ছেড়ে দেয়, তারপর নিজে সম্রাট হয়ে বসেন, তিনি একথা বুঝবেন কেমন করে? কে তোমার পিতা? আমার পিতা পরিচয় দিতে লজ্জায় আমার উচ্চ শিরে নুয়ে পড়ছে। আমার পিতা পত্নীর টাকা সেলুকাস। মহারাজ চন্দ্রগুপ্ত, তুমি স্বীয় বাহুবলে হিন্দু কোষ হতে কুমারিকা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেছ। তুমি বাহুবলে গ্রিক সম্রাটের বিরাট বাহিনীকে পরাজিত করেছ। আমার কাজ শেষ। চন্দ্রগুপ্ত, আমাকে বিদায় দাও। গুরুদেব, বিদায় গ্রহণ করি আমি। না গুরুদেব, আপনি আমার কি অপরাধে আমাকে ত্যাগ করে না যাচ্ছেন? না না না, তোমার অপরাধ নয়। দর্প, উচ্চাসা, প্রতিহিংসা এসব তো ব্রাহ্মণের উচিত প্রবৃত্তি নয়। ব্রাহ্মণের ধর্ম কি বলতো? ক্ষমা, তিতিক্ষা, ত্যাগ। আর আমি শাসন করতে চাই না। আত্রে, আয় মা, এবার থেকে তুই আমায় শাসন কর। তুই ভ্রান্ত পুত্রের হাত একটুখানি স্নেহের বন্ধনে বেঁধে দে মা। চল চল মা, তুই চল। বিদায়। ছুটে আয় রে তোরা, হে থানাই কমিতু নাই গোজরা, হে থা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে, হে থা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। মহারাজ চন্দ্রগুপ্তের জয় হোক। মা, শূদ্রাণীর পুত্র আজ ভুবনে বিজয়ী ভারত সম্রাট চন্দ্রগুপ্ত। মা, তোমার নামে এই রাজবংশের নাম আজ থেকে হোক মৌর্য বংশ। চিরজীবী হও বৎস। হেলেন, আজ আমার প্রিয়তম বন্ধু চন্দ্রকেতুর কথা বড় বেশি মনে পড়ছে। আমি কি তার অভাব পূর্ণ করতে পারি না? তুমি না হেলেন, যে সংসারে উপকারের প্রত্যুপকার তো পাওয়া যায়ই না, উপকার স্বীকার পর্যন্ত কেউ করতে চায় না, সেই সংসারে যে নিজের সবকিছু বন্ধুর পায়ে ঢেলে দেয়, সে বন্ধু যে কি জিনিস, তাকে হারানো যে কি দুঃখ, তা যে হারিয়েছে সেই জানে। হেলেন, হে কি আন্টিগন্স, আমি গ্রিস থেকে তোমার বিবাহের যৌতুক এনেছি। যৌতুক? এই তুমি সৈনিক চেনো নাই? কিন্তু আমি তোমায় ভুলিনি চন্দ্রগুপ্ত। যার আঘাতে অ্যান্টিগন্সের তরবারি করচ্যুত হয়, তাকে অ্যান্টিগন্স ভোলে না। তুমি আমাকে পিতৃহত্যার পাতক থেকে রক্ষা করেছিলে। কে তোমার পিতা? গ্রিক সম্রাট সেলুকাস। সেলুকাস তোমার পিতা? তুমি আমার প্রেম প্রত্যাখ্যান করে ভালোই করেছিলে,
এখন ভাই বলে আমায় ভালোবাসতে পারবে কি? আন্টিগঞ্জ, তুমি আমার ভাই। এই যে এক মহা বিপ্লব। তুমি এক পর্বত ভার আমার বক্ষ থেকে নামিয়ে নিলে। আমি যেন এখন সহজে নিঃশ্বাস ফেলছি। চন্দ্রগুপ্ত, তুমি আজ যে রত্ন পেলে সযত্নে বক্ষে ধারণ করো। এহেন রত্ন জগতে আর নাই। ভারত সম্রাট আর ভারত সাম্রাজ্ঞীর জয় হোক। এসো এসো ছায়া। যদি অনুমতি করেন তো আমি সহস্রেই রত্নহার সম্রাজ্ঞীর গলায় পরিয়ে দিয়ে যাই। কোথায় যাবে ছায়া? এই বিপুল ব্রহ্মাণ্ডে সন্ন্যাসিনী ছায়ার একটু স্থান হবে নাকি? ছায়া, মুখ তুলো ভগ্নী। কিসের দুঃখ তোমার? এসো বোন, আমরা দুই নদী একই সাগরে গিয়ে লীন হই। না হেলেন, আমি সহ্য করব। যদি সহ্য করতেই না পারবো তবে নারী জন্ম গ্রহণ করেছি কেন? তুমি আমার চন্দ্রগুপ্তকে সুখী করতে পারবে, আর আমার কোনো দুঃখ নেই। এই রত্নহার বড় হেলেন। ভুল করছো ছায়া। এই রত্নহার তুমি চন্দ্রগুপ্তের গলায় পরিয়ে দাও, আর আমাকে দাও তোমার আলিঙ্গন। আজ থেকে তুমি আমার ভগ্নী, চন্দ্রগুপ্তের নও। আর চন্দ্রগুপ্ত, তুমি ছায়ার ভাই নও, তুমি আমার ভাই।